আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি হয়ে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো। স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো। স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো 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 মাগো। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার শেষের দিকের একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ইনসান। এই সূরাটার আরেকটা নাম রয়েছে, নামটা হলো সূরাতুদ দাহরি। এই সূরাতুদ দাহরির 1 এবং 2 নম্বর আয়াত পড়েছি। এই দুইটা আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনাগুলা সামনের দিকে নিয়ে যাব, গভীর মনোযোগ দেবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা সময় আদম সন্তানেরা তোমাদের পর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, যে সময়টাতে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। তোমার শরীরের ভিতরে চলার মতো কোনো শক্তি ছিল না। তুমি যে কি সেটা তুমি নিজেও জানতে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আদম সন্তানেরা শোনো, এমন একটা সময়, যে সময়টাই তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আসেন সেই সময়টা কোন সময়? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আহসানুল বায়ানের ভিতরে এই আয়াতের তাফসিরের ভিতরে দুইটা সময়কে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটা সময়ের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটা সময় হলো আমার আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। গভীর মনোযোগ দেবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতের ভিতরে যখন আদম নবীর সমস্ত শরীরটাকে একটা জায়গায় সংরক্ষণ করে রাখা হলো, জান্নাতের একটা নিকটবর্তী কিনারবর্তী জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে সুন্দর করে রেখে দেওয়া হলো। গভীর মনোযোগ দেবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করার পরে তার শরীরের ভিতরে কোনো রূহ নাই, সে চলতে পারে না, কথা বলতে পারে না। আদম নবীকে জান্নাতের একটা জায়গায় রেখে দেওয়ার পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, বিভিন্ন সময় সংরক্ষণ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ফেরেশতাকে নিযুক্ত করে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা পাহারা দিতে লাগলেন। আজাজিল শয়তান তখনও পর্যন্ত অভিশপ্ত হয় নাই, জান্নাতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আর যখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শরীর মুবারকটা দেখার সাথে সাথে মাঝে মধ্যে তার চিন্তা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছে, মুআল্লিমুল মালাইকা, আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছে। আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান
এইভাবে আল্লাহ তাআলা সম্মান দিতে দিতে আজকের এই জান্নাত পর্যন্ত ওঠার মতো শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা কি যেন অবয়ব তৈরি করে এই জান্নাতের ভিতরে রেখে দিয়েছে, আমি এই ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও এই যে কি আল্লাহ তৈরি করেছে এটা আমি জানি না। ইবলিস শয়তানের মনের ভিতরে শয়তানি শুরু হলো, না জানি আল্লাহ তাআলা এই জিনিসটাকে কেন তৈরি করলো। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবলিস শয়তানের হৃদয়ের ভিতরে জ্বলন শুরু হয়ে গেল। সে চিন্তা করতেছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যেহেতু এই সুন্দর শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, দেখে শুনে রাখার জন্য, নিরাপত্তার জন্য ফেরেশতা নিযুক্ত করেছে, তার মানে বোঝা যায় সাধারণ কোনো সৃষ্টি এটা হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই আমি ইবলিস আজাদিল শয়তান আমাকে সম্মান দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান এমনিভাবে সপ্তম আসমানের উপরে জান্নাতে ঘুরে বেড়ানোর মতো যে ক্ষমতা দান করেছে, মনে হয় একটা সময় আল্লাহ আমাকে এই জায়গা থেকে সরিয়ে দেবে। এইখান থেকে সরিয়ে ইবলিস শয়তান চিন্তা করতেছে, মনে হয় এই যে আল্লাহ তাআলা যাকে প্রোটেক্ট করতেছে, পাহারা দিতেছে ফেরেশতা দিয়ে, এই জিনিসটাকেই মনে হয় আমার জায়গায় বসিয়ে দেবে। বলেন ঠিক কিনা? দেখবেন ক্ষমতায় আসার পরে মানুষের মনের ভিতরে ভয় তৈরি হয়, না জানি কখন কোন সময় আমার থেকে আরও সম্মানীয় ব্যক্তি, ক্ষমতাসীন ব্যক্তি আমাকে এখান থেকে সরিয়ে আমার জায়গায় বসে না যায়। এ ভয়টা নতুন কোনো ভয় না, এই দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই ইবলিস শয়তানের ভিতরে এই ভয়টা আমার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিল। বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত ক্ষমতায় আসার পরে অনেকেই ছাড়তে চায় না। শুনেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও কে? আমি চাইলেই কিয়ামত পর্যন্ত এই জায়গায় টিকে থাকতে পারবো। গভীর মনোযোগ দেবেন, গভীর মনোযোগ দেবেন। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে পাহারা দেয়, আর ইবলিস শয়তান চিন্তা করে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আদম শরীরটাকে কেন রেখে দিয়ে দিল, বিশেষ উদ্দেশ্যটা কি? এক নয় দুই নয়, তাফসিরের বর্ণনায় এইভাবে আদমের শরীরের ভিতরে কোনো রুহুকে প্রবেশ করানো হয় নাই। এইভাবে জান্নাতে রাখতে রাখতে এক নয় দুই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন একে একে 40,000 বছর অতিবাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। 40,000 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তানেরা শোনো, তোমাদের আদি পিতা আদমকে ওই 40,000 বছর পর্যন্ত জান্নাতের একটা কিনারবর্তী জায়গায় ফেলে রাখলাম। ওর শরীরের ভিতরে কোনো রূহ ছিল না, কথা বলার কোনো ক্ষমতা ছিল না, নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। আবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, শোনো, এমন একটা সময় বলতে আমি আল্লাহ তাআলা এই 40,000 বছর সময়টাকে বুঝিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, 40,000 বছর পার হয়ে যাওয়ার পরে ইবলিস শয়তানের ভিতরে একটা ঘৃণা তৈরি হলো। চিন্তা করলো এই জিনিসটাকে এখান থেকে সরায় না, আবার তাকে চলার মতো শক্তিও দান করা হয় না। এইটা মনে করে ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে তার মুখের ভিতর থেকে থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝ বরাবর শরীরের মাঝখান অংশে গিয়ে থুতুটা পড়ে গেল। এই থুতুটা তার শরীরের মাঝখানে পড়ার কারণে ওই জায়গাটা ভিজে নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা ওই থুতুগুলোকে ওখান থেকে সরিয়ে পরিষ্কার করে দাও। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ওই জায়গায় আদম নবীর থেকে আমি নাভি তৈরি করব। একবার জবান খুলে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মানুষকে যদি দুইটা ভাগে ভাগ করেন মাঝখান থেকে, দেখবেন যে দুই ভাগের দুই পাশ থেকে মাঝখান বরাবর হচ্ছে নাভিটা। মাঝখান বরাবরটা কি? তাহলে প্রথম নম্বর কারণ পেয়ে গেলাম। 40,000 বছর পর্যন্ত তাকে ফেলে রাখা হলো, আল্লাহ এই সময়ের কথা বললেন। এবার আসেন 2 নম্বর কোন সময়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীরের ভিতরে যখন তোমার আব্বার শরীরের ভিতর থেকে নির্গত সামান্য একটা অংশ, সামান্য একটা বীর্যের অংশ থেকে আমি তোমার মায়ের শরীরের ভিতরে যখন প্রবেশ করিয়ে দিলাম, ওই প্রবেশ করিয়ে দেওয়ার পরে 1 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত, বলেন কয় দিন? 1 দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত কোনো নারী বলতে পারবে না
আমার শরীরের ভিতরে কোনো সন্তান আসছে কিনা বলার মতন ক্ষমতা তার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা ওই সেই 40টা দিন, যে 40টা দিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার শুধুমাত্র নাপাক পানি তোমার মায়ের উদরের ভিতরে আমি আল্লাহ তাআলা স্থানান্তর করে 40টা দিন পর্যন্ত রেখে দিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আদম সন্তানেরা শোনো, গর্ব করো না, অহংকার করো না, আমি আল্লাহ তাআলা ওই 40টা দিনের কথাই এইখানে তোমাদেরকে জানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, 40টা দিন পরে আপনাকে আমাকে তৈরি করা হবে। আমার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নুতফা এবং আমশাজ, নুতফা মানে হলো ছোট্ট একটা কণা। কোন ছোট্ট কণা? মায়ের শরীর থেকে যে নাপাক পানি বের হয় আর পিতার শরীরের ভিতর থেকে যে নাপাক পানিটা বের হয়, এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম দুইটা কোন নিয়া, ছোট্ট ছোট্ট দুইটা আল্লাহ রাব্বুল আলামিন জাররা পরিমাণে পানির টুকরা নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমশাজ। আমশাজ মানে হলো একত্রে মিলিত করা। পড়েন সুবহানাল্লাহ। দেখবেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ওই বিল্ডিংটার যখন ঢালাইয়ের কাজ করা হয়, দেখবেন ওই যে পাথরের টুকরা দিয়া, তার মনে হচ্ছে ইটের টুকরা দিয়া, বালু সিমেন্ট দিয়া একটা মেশিনের ভিতরে দিয়ে দেখবেন ওইটাকে মিশানো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের শরীরের ভিতরের একটা অংশ, আব্বার শরীর থেকে নির্গত একটা অংশ, এই দুইটাকে আমি আল্লাহ তাআলা নিয়ে আমশাজ একত্রিত করে এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করি। পড়েন সুবহানাল্লাহ। এমন কারিগর পৃথিবীতে আর কে আছে? এমন কারিগর এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি না চাইতেন আমি ওই দিন তৈরি হতাম না। একটুখানি গভীর মনোযোগ দেবেন। অনেক ডাক্তারের কাছে চলে যায় অনেকেই রোগী হিসাবে, স্বামী আর স্ত্রী। যাওয়ার পরে ডাক্তারের কাছে পরীক্ষা করে বলে, ডাক্তার আমার শরীরের ভিতরে কোনো রোগ নাই, আমার স্ত্রীর শরীরের ভিতরে কোনো রোগ নাই। খোগে যে কণাটা মায়ের শরীরের ভিতরে রেখে দিয়ে দেয়, ওইটা 40 দিন অতিক্রম যখন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনা করার জন্য মায়ের শরীরের ভিতরে ফেরেশতাকে পাঠিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। মায়ের শরীরের ভিতরে ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা মায়ের শরীরের ভিতরে প্রবেশ করার পরে 1 মাস যখন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা মায়ের পেটের ভিতর থেকে রিপোর্ট পাঠিয়ে দেয়, ও রব্বুল আলামিন 1 মাস পার হয়ে গেছে, সন্তানের কি করব? আমার আল্লাহ তাআলা সিগন্যাল পাঠিয়ে দেয়, ও ফেরেশতারা মায়ের শরীরের ভিতরে সন্তান আছে, সন্তানটাকে দেখাশোনা করার জন্য তোমরা থাকো। ফেরেশতারা আবার ওখানে থেকে যায়, সন্তান বড় হতে থাকে, 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, হঠাৎ করে সন্তানটা নষ্ট হয়ে যায়। আব্বা আম্মা কাঁদতে থাকে, সন্তান কেন নষ্ট হয়ে গেল তারা বলতে পারে না। এর মূল কারণটা হলো আল্লাহ নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 মাস কিংবা 6 মাস পরে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দিয়ে বলে, রব্বুল আলামিন আজকের এই 5টা মাস পার হয়ে গেল, সন্তানটার দেখাশোনা করি, 5 মাস বয়স হয়েছে, এখন কি করব? আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান হত্যার মাধ্যমে, সন্তানটাকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে যদি পরীক্ষা নিতে চাই, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওই বান্দির শরীরের ভিতরে আর তোমাদের দেখাশোনা করা লাগবে না, ওই মায়ের শরীর থেকে তোমরা বের হয়ে চলে আসো। ফেরেশতারা যেই মাত্র মায়ের শরীর থেকে বের হয়ে চলে যায়, ওই সন্তানটা আর বেঁচে থাকে না, বরং মৃত্যু বরণ করে অটোমেটিকলি সে ডেলিভারি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সুস্থ সবল শরীর নিয়ে চলার শক্তি দান করেছে, হাজার হাজার সন্তান মায়ের পেটের ভিতরে আব্বার মাধ্যমে যাওয়ার পরেও কোনটা থেকে কোন সন্তান বেঁচে থাকবে এইটা নির্ধারণ করেন কে? একটু জোর দিয়ে বলেন কে? আল্লাহ যদি না চাইতো 2 মাস 3 মাস পরে আমি তো মারাই যেতাম, আমি মৃত্যুবরণ করতাম, আমি দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে এইখানে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোর দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবেই আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম।
ও বান্দারা, গভীর মনোযোগ দিয়ে আজকের এই কথাগুলো শুনবেন। আবার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছে, বলেন ঠিক কিনা? ইমানদার বলে দাবি করলে ইবাদত বন্দেগী করতে হবে। আমার আল্লাহ তাআলা যেইখানে ইবাদতের কথা বলেছেন ওই জায়গায়, অধিকাংশ জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরিভাবে আব্বা আম্মারও খেদমতের কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারা শোনো, লা তা'বুদুনা, তোমরা ইবাদত বন্দেগী করো না। আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী তোমরা করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা তোমার আব্বা আম্মার খেদমত করো। তার মানে বোঝা গেল দুনিয়াতে আল্লাহর পরেই যদি কাউকে সিজদা দেওয়ার জায়গা হতো, ওই জায়গাটা হতো নিজের মায়ের বাপের পায়ের তলা, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন পায়রা আমার, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন না, আল্লাহ রাগান্বিত হবে। তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়ি আল্লাহু আকবার। ও বান্দা, গুনাহ করার পরে কোন সময় তুই ফিরে আসবি, কোন সময় তুই বিপদে পড়ে যাবি। এমন একটা জায়গায় বিপদে পড়ে গেছিস যে জায়গায় তোর সাহায্য করার মতন কেউ নাই। ওই সময় তুই হয়তো আমি আল্লাহ আমার কাছে দুইটা হাত তুলে বলবি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এমন কঠিন একটা বিপদে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ মনে হয় এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমার ঘুম আসে না। এই জন্য আমি আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি না। তার কারণটা হলো, কোন সময় তোরা তওবা করে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করব, এই আশায় আমি আল্লাহ 24টা ঘন্টার এক সেকেন্ডও ঘুমাই না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দরদ বেশি নাকি আব্বা আম্মার দরদ বেশি? জোর দিয়ে বলেন, আল্লাহর দরদ বেশি না মায়ের দরদ বেশি? সবাই বলেন আল্লাহর। সবাই বলেন কার? মায়ের শরীরের ভিতরে আল্লাহ যত মায়া মহব্বত ভালোবাসা দিয়েছে, তার থেকে হাজার হাজার গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের ভিতরে তার বান্দা বান্দির জন্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার ইবাদত করো, আর তোমাদের আব্বা আম্মা যারা আছে তাদের সেবা যত্ন করো, ভালোবাসো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আপনি মায়ের ভালোবাসা অর্জন করতে পারেন, যদি আব্বার ভালোবাসা অর্জন করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি, ওই সাহাবীরা যে নিয়ামতে ভরা বিশাল বড় জান্নাত পাবে, আপনার আব্বা আম্মার খেদমত, তাদের কথা শুনে চলার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকেও আপনাদের তাদের সাথেই মিলে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আব্বা আম্মার পরে সন্তানের দায়িত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকের আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলেই আমি শেষ করে দেবো 5-7 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আব্বা আম্মা জীবিত থাকা অথবা মৃত্যু থাকা অবস্থায় 14টা হক তাদের রয়েছে সন্তান হিসাবে। আপনাকে আমাকে সেই 14টা হক পালন করতে হবে। আসেন, প্রথম নম্বর হক, জীবিত থাকা অবস্থায় তাদের 7টা হক রয়েছে। বলেন কয়টা? জীবিত থাকা অবস্থায় তাদের 7টা হক। প্রথম নম্বর হক হলো আব্বা আম্মাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? আপনার উস্তাদকে আপনি যেমন সম্মান করেন, দেশের প্রধান যিনি থাকেন তাকে যেমন আপনি সম্মান করেন, মহল্লার প্রধান যেমন তাকে যেমন আপনি সম্মান করেন, একজন বিচারক আপনি যখন হাইকোর্ট জাজ সুপ্রিম কোর্টে চলে যান, ওই বিচারককে যেমনটা আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, বান্দা বান্দি শোনো, তোমার আব্বা আম্মা যারা জীবিত রয়েছে তাদেরকে তাদের মতো রেসপেক্ট সম্মান দান করো। সম্মান দিতে হবে কাকে? আব্বা আম্মাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আব্বা আম্মাকে ভালোবাসতে হবে। একটা সময় আপনি ছোট ছিলেন, গালের ভিতরে দাঁত ছিল না, একটা সময় আপনি চলতে পারতেন না, খাইতে পারতেন না, আপনার আব্বা আম্মা আপনাকে খাওয়াইয়া পড়াইয়া বড় করে দিয়েছে।
আপনি এখন বিবাহ করেছেন, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানদেরকে আপনি কোলে পিটি করে মানুষ করেন, অনেক ভালোবাসেন, মহাব্বত করেন, সন্তানের একটুখানি কষ্ট হবে এই জিনিসটা আপনি বরদাস্ত করতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি শোনো, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদগুলোকে যেমনভাবে তোমরা ভালোবাসো, মহাব্বত করো, তোমার বৃদ্ধ আব্বা আম্মা যারা জীবিত আছে তাদেরকেও তোমরা এমনভাবে মহাব্বত ভালোবাসো। আব্বা আম্মাকে তাদের মতো ভালোবাসতে হবে। 3 নম্বর তাদের হক হলো তাদেরকে মান্য করে চলতে হবে। আব্বা আম্মা যেটা বলবে যদি শরিয়া সম্মত হয় ওইটা পালন করতে হবে। আব্বা আম্মা যদি বলে বাবা তুই নামাজে যাস না, নামাজে গেলে তোর ক্ষতি হবে, ইসলামী শরিয়াতের বিধান হলো নামাজ আদায় করা ফরজ, ওইটা তখন পালন করা যাবে না। কিন্তু আব্বা আম্মা যদি শরিয়া সম্মত কোনো কথা বলে দেয় তাহলে অবশ্যই সন্তান হিসেবে আপনাকে সেইটা পালন করে চলতে হবে। তাদের কথাগুলো আপনার শুনতে হবে, তাদের কথা অমান্য করা যাবে, কথা অমান্য করা যাবে না। 4 নম্বর হলো সেবা যত্ন করতে হবে। আপনার সন্তান অসুস্থ হলে আপনি কোন জায়গায় গিয়ে চিকিৎসা দেবেন, পাগল হয়ে যান, এমনিভাবে আপনার আব্বা আম্মা যদি অসুস্থ হয়ে যায় সন্তান হিসাবে আপনি কষ্ট পাবেন, তাদেরকে সব থেকে ভালো জায়গায় চিকিৎসার ব্যবস্থা করবেন। রাত জেগে জেগে সন্তান হিসাবে আপনাকে কোলে পিঠে করে আপনার আব্বা আম্মা রাতের বেলায় জেগে জেগে আপনাকে লালন পালন করেছে, আর সেই আব্বা আম্মা যখন অসুস্থ হয়ে যাবে আপনি সন্তান হিসাবে স্ত্রী নিয়ে গভীর ঘুমে, শান্তির ঘুমে আপনি ঘুমিয়ে যাবেন, আর আব্বা আম্মা কষ্ট পাবে। এমন সন্তান হিসেবে যদি আপনি আব্বা আম্মার সাথে ব্যবহার করেন, কসম আল্লাহর ওই দুনিয়ার কোনো ঈমান আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো কিছুই কবুল করবে না। বলেন ঠিক কিনা? আব্বা আম্মাকে কি করতে হবে? সেবা যত্ন করতে হবে। 6 নম্বর হলো 5 নম্বর হলো সুখ শান্তি। যেমন আপনি আপনার পরিবারের জন্য আপনি চেষ্টা করেন কিভাবে সুখ শান্তি নিয়ে আসা যায়, এমনিভাবে আপনাকেও চেষ্টা করতে হবে কিভাবে সুখ শান্তিটা আমার আব্বা আম্মার জন্য নিয়ে আসা যায়। আব্বা যে খাটের উপরে ঘুমায় একদম শক্ত একটা খাটিয়া, মা ঘুমায় গোয়াল ঘরের ভিতরেই। ভাইরা বন্ধুরা আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরে সন্তানদেরকে লেখাপড়া শিখিয়েছে, ওই সন্তানগুলো এখন অনেকেই বিদেশে আমেরিকায় চলে গেছে, আর মা আব্বার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম। মা আব্বার খাওয়ার কোনো সুযোগ নাই, দেখার কেউ নাই। আব্বা আম্মা বলে যে দুনিয়ায় কেউ একজন ছিল, একটা সময় তারা ভুলে যায়। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, শোনো বান্দা বান্দি তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তান সন্ততির সুখ শান্তির জন্য, স্ত্রীর সুখ শান্তির জন্য তুমি যেমন অনেক কিছু তুমি কাজগুলা করে থাকো, তোমার আব্বা আম্মার সুখ শান্তির জন্য তোমাকে মাঝে মধ্যে কাজ করতে হবে। সন্তান হিসাবে এইটা আমাদের করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ছোটোখাটো প্রয়োজন থাকলে সেই প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া। ছোটোখাটো প্রয়োজন যদি হয় প্রয়োজনগুলো পূরণ করতে হবে। আপনার মা পান খাই, চলে যান বাজারের ভিতর থেকে একটু পান কিনে নিয়ে আসেন। আপনার আব্বা এইরকম হয়তো একটু খাইতে ভালোবাসে, বাজার থেকে সপ্তাহে অন্তত একটা দিন জামতলার নাম করা 2 নম্বর মিষ্টি, এখন ওটা চলবে না। ওই মিষ্টি বাদ দিয়ে ভালো কোন জায়গা পাওয়া যায় সেখান থেকে মাঝে মধ্যে নিয়ে আসবেন, আব্বাকে দেবেন, মাকে দেবেন, খুশি হয়ে যাবে। তাদের ছোট ছোট প্রয়োজনগুলো আপনি পূরণ করবেন। আব্বা মা চিন্তা করে আমার সন্তানের আয়নায় রোজগার নাই, আমাকে ভালো কাপড় কিভাবে কিনে দেবে। ভালো কাপড় আব্বা আম্মা পরতে পারে না, ছিঁড়ে গেছে। আপনি সন্তান নিজের দিকে না তাকাইয়া ওই আব্বা আম্মার জন্য একটা ভালো কাপড়, একটা শাড়ির ব্যবস্থা আপনি করে দেবেন। আল্লাহর কসম যদি আব্বা আম্মার পরে আপনি ইহসান করতে পারেন, আরশের মালিক আল্লাহ আপনার উপরে ওই ইহসান করবে। বলেন ঠিক কিনা? এই ইহসানগুলো আব্বা আম্মার জন্য করতে হবে। আর 7 নম্বর হচ্ছে যদি আপনি দূরে কোনো জায়গায় থাকেন, ধরেন প্রবাসী আছেন, মাঝে মধ্যে আপনি আব্বা আম্মার সাথে সাক্ষাতের জন্য দেশে আসবেন, খরচ হইলেও আসতে হবে। এটা আপনাকে আসতে হবে, তার কারণ আব্বা আম্মার টাকা পয়সা দিয়ে সুখ দেওয়া যায়, কিন্তু সন্তান চোখের সামনে আসলে যে একটা বিশাল সুখ, এই সুখ থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে? তাদেরকে মাঝে মধ্যে সাক্ষাৎ দিতে হবে বেঁচে থাকা অবস্থায়। সম্মানিত হাজরিন, যেহেতু প্রধান মেহমান আছে আর আলোচনা লম্বা করতে চায় না, সংক্ষেপে তারা মৃত্যুবরণ করার পরে তাদের জন্য আমাদের করণীয়গুলো বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ যেন আমাদের নিজেদের জীবনে জেনে বুঝে আমলে তৌফিক দেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যদি কেউ মারা যায় আব্বা আম্মা, প্রথম নম্বর হচ্ছে তাদের ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন যে আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়ায় চলতে গিয়ে হয়তো অন্যায় করতে পারে, গুনাহ করতে পারে, আমরা সেটা জানি না।
আল্লাহ তুমি অনুগ্রহ করে আব্বা আম্মাকে মাফ করে দিয়ে দাও। আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে দোয়া, এই দোয়া যদি আপনি সন্তান হিসেবে করতে পারেন, আপনার চোখের পানিটা গড়িয়ে নাকের ডগা পার হয়ে এই গাল বেয়ে জমিনে পড়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানের দোয়া তার আব্বা আম্মার জন্য আরশে আজিমে কবুল করে নিয়ে নেবে। এজন্য আব্বা আম্মার কবরের পাশে গিয়ে একটু চোখের পানি ফেলে দিয়ে তাদের জন্য কাঁদা, ইবাদতের মাধ্যমে তাদেরকে সওয়াব রেসানির ব্যবস্থা করে দেওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ শেষে আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদবেন, চোখের পানি ফেলবেন আর বলবেন, আল্লাহ আমি ইবাদত বন্দেগী করি, আমার এই ভালো আমলের একটা অংশ আব্বা আম্মার কবরের ভিতরে পৌঁছায় দিয়ে দাও। ভালো সন্তান হিসেবে এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। 3 নম্বর, তাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল, যাদের সাথে তারা সব সময় ঘুরে ফিরে বেড়াতো, এখন তারা নেই, ওই আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু সাক্ষাৎ করতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া। আপনার আব্বা তাদেরকে হয়তো তাদের একটু কিছু টাকা পয়সা দিয়া কথার মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো, আপনিও এই সাহায্য সহযোগিতাটা করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? এই কাজটা আমাদেরকে করতে হবে। এরপরে হচ্ছে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাহায্যের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়া। তারা যেমন দিয়েছে, জাকাতের মাল দিত অনেক সময়, যেগুলো করতো আমরাও ধারাবাহিকভাবে তাদের জন্য সেটা করব। 5 নম্বর, তাদের যদি কোনো ঋণ থাকে, এই ঋণগুলোকে আপনাকে আমাকে শোধ করে দিতে হবে। এবং যদি বৈধ কোনো ওসিয়াত থাকে, 6 নম্বর, তারা যদি কোনো ওসিয়াত করে যায়, বাবা আমি মারা গেলে অমুক জায়গার অমুক ওই স্থানে তুমি আমার দাফন করে দিও, কবর দিও। এখন আপনার যদি শক্তি থাকে এই কাজটা করতে হবে, কারণ আব্বা আম্মার জীবনের শেষ চাওয়া ওই জায়গায় যেন দাফন করে দেওয়া হয়। এজন্য এইটা শরীয়ত সম্মত হইলে আপনাকে পালন করতে হবে। আর 7 নম্বর হচ্ছে মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।